ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। ইনফোসিস দেখুন, আইটি সেক্টরের সেকেন্ড লার্জেস্ট কোম্পানি ইন্ডিয়ার মধ্যে, আর ওয়ার্ল্ডের মধ্যে থার্ড লার্জেস্ট কোম্পানি, আইটি সার্ভিস প্রোভাইড করা কোম্পানি। দেখুন কোম্পানিটা 1488, আমি কালকের ভিডিওতে আলোচনা করেছিলাম। যারা এখন ইনভেস্টমেন্টের কথা ভাবছেন, মার্কেট হাই রয়েছে, তো আইটি সেক্টরের কোম্পানিগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন। তার মধ্যে কিন্তু আমি ইনফোসিস নিয়েও আলোচনা করেছি। যে কোম্পানিটা কিন্তু তার হাই থেকে অনেকটা নিচে রয়েছে। দেখুন, আমরা যদি 1 বছরের চার্ট দেখি, কোম্পানিটা 15% রিটার্ন দিচ্ছে, ঠিক আছে। আমরা যদি 5 বছরের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানি তার হাই থেকে অ্যাপ্রক্সিমেট এখনও পর্যন্ত 20%, 24% এরকম কিন্তু মাইনাসে রয়েছে, অর্থাৎ 22%-এর ওপরে আমরা ধরতে পেরেছি, কিন্তু অরিজিনাল 25%-এর কাছাকাছি কিন্তু মাইনাসে রয়েছে। তো এই সময় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি আপনি চিন্তাভাবনা করতে পারেন। আইটি সেক্টরের কোম্পানিগুলো পড়ার পিছনে কালকেও আমি আলোচনা করেছি, আজকেও আলোচনা করি। কারণ দেখুন, জানতে হবে যে কোম্পানিটা এতটা কেন নিচে আসে। তো যদি নিচে থাকার পিছনে কারণ বলেন, তাহলে কারণ হচ্ছে ইনফ্লেশন। এই কোম্পানিগুলো, আমাদের দেশের আইটি সার্ভিস কোম্পানিগুলো 70% বিজনেস কিন্তু হয় কোথা থেকে? বাইরের থেকে। 70 থেকে 80% বিজনেস, যেখানে বাইরে মিনস নর্থ আমেরিকা এবং ইউরোপের কান্ট্রিগুলোতে। তো সেই সব কোম্পানিগুলোকে সেসব দেশের কোম্পানিগুলোকে সার্ভিস প্রোভাইড করে। সেখানে ইনফ্লেশন মাথাচাড়া দিচ্ছে বলে কস্ট কাটিং হচ্ছিল, এবং কস্ট কাটিংয়ের জন্য কিন্তু এই কোম্পানিগুলোর অর্ডার কমে গেছে, যার জন্য কোম্পানিগুলো কিন্তু এতটা নিচে দেখা গেছে। দেখুন, দেখলে দেখা যাবে ঠিক যখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হলো, ইনফ্লেশন মাথাচাড়া দিল, তখন থেকে কিন্তু নিচে এসছে। এবং এই টাইম পিরিয়ডে কেন উপরে উঠেছে? এই টাইম পিরিয়ডে উপরে ওঠার কারণ কিন্তু ফেডের চেয়ারপারসন, যেখানে তিনি রেট কাটের কথা বলেছিল 3 টাইমস ডিসেম্বর 2023-এ। তো রেট কাটের সময় কিন্তু অনেকটা কাছে এগিয়ে এসছে, যেখানে এইবারের ফেডের মিটিংয়ে কিন্তু আমরা 3 টাইমসের কথা আর শুনলাম না, এবার 1 টাইমের কথা শুনলাম। তো সেখানে যদি রেট কাট হয় এবং আস্তে আস্তে যদি 2025-এ রেট কাটের প্রসেস চলতে থাকে, তাহলে এই কোম্পানিগুলো কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে। তো এই কোম্পানিকে নিয়ে ভালো নিউজ পাওয়া যাচ্ছে, দুটো নিউজ। চলুন কী নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো একটু দেখি। দেখুন স্যার, এই যে পিডিএফটা কিন্তু আমি বিএসসি থেকে ডাউনলোড করেছি, যেখানে কোম্পানি কিন্তু বিএসসিকে জানিয়ে দিয়েছে। দেখুন, এখন যে সময়টা চলছে সেটা কিন্তু কিসের সময় চলছে? Q1 সময় চলছে, যেখানে এপ্রিল, মে, জুন হচ্ছে Q1 সময়, এবং জুন মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু Q1 রেজাল্ট আসতে শুরু করবে। তো স্যার, এই সময় হচ্ছে Q1 রেজাল্টের সিজন আসতে চলেছে। তো ইনফোসিস কোম্পানিটা কিন্তু তার Q1 রেজাল্টের ডেট ডিক্লেয়ার করে দিয়েছে। দেখুন কত তারিখ? 18ই জুলাই। তো 18 জুলাই হচ্ছে এই কোম্পানিটা তার রেজাল্ট কিন্তু ডিক্লেয়ার করবে। তো 18ই জুলাই কিন্তু আমরা অবশ্যই এই কোম্পানিটাকে রাডারে রাখবো, যে কোম্পানিটার রেজাল্ট কীরকম ডিক্লেয়ার করছে। তার পাশাপাশি কোম্পানি কি কোনো বোনাস বা স্প্লিট দিচ্ছে? দেখুন, কোম্পানি সবসময় 1400-র পাশাপাশি আসলে কিন্তু, বা 1400-1500 এরকম থাকলে বোনাস ডিক্লেয়ার করে। তো এখনও কিন্তু সেরকম কিছু জানা যায়নি। তার পাশাপাশি ডিভিডেন্ড কিন্তু কোম্পানি 2 টাইম দেয়, সাধারণত দেখে এসেছি। কীরকম? কোম্পানি হচ্ছে Q4 এবং Q2-এ হচ্ছে ডিভিডেন্ড ডিক্লেয়ার করে। তো সেই অনুযায়ী কিন্তু কোম্পানি ডিভিডেন্ডের কথা কিছু বলেনি। তো 18 তারিখ কিন্তু আমরা এই কোম্পানিটা রাডারে রাখবো, Q1 রেজাল্ট কোম্পানিটা কী করছে, 18ই জুলাই। তার পাশাপাশি দেখলে দেখা যাবে, দেখুন মর্গান স্ট্যানলি একটা দিগ্গজ ব্রোকিং হাউস, তারা কিন্তু এই ইনফোসিসকে কী দিচ্ছে? ওভারওয়েট রেটিং দিচ্ছে। এবং এই ব্রোকিং হাউসটা এই কোম্পানির টার্গেট কত দিচ্ছে? দেখুন, টার্গেট দিচ্ছে হচ্ছে 1650। এই যে টার্গেট দেয় না বিভিন্ন ব্রোকিং হাউস, এগুলো কিন্তু 1 বছরের জন্য দেয়। তাহলে মর্গান স্ট্যানলি এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ, এবং তারা বাই রেটিং দিচ্ছে, টার্গেট দিচ্ছে 1650। তো স্যার, আপনি কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন ইনভেস্টমেন্ট পারপাস লং টার্ম, যেখানে আদার্স যেসব কোম্পানিগুলো রয়েছে সেই সব কোম্পানিগুলো থেকে কোম্পানিটা আন্ডার ভ্যালু রয়েছে। এবং তার পাশাপাশি ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, দিগ্গজ আইটি সেক্টরের কোম্পানি। ইন্ডিভিজুয়ালি কোম্পানির মধ্যে কোনো প্রবলেম নেই, প্রবলেম কিন্তু এক্সটার্নালি সবকটা আইটি কোম্পানির। তো এটাই বেস্ট সময় এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করার। দেখুন স্যার, আমরা যদি কোম্পানির রিজার্ভ দেখলে দেখা যাবে 79,000 করোড় কিন্তু কোম্পানিটার রিজার্ভ রয়েছে। মানে এত রিজার্ভ রয়েছে, এটা দিয়ে কিন্তু কোম্পানিটা একটা লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি খুলতে পারে। দেখুন, লং টার্ম বোরিং 0, শর্ট টার্ম বোরিং 0, অর্থাৎ কোম্পানি কিন্তু পিওরলি ডেট ফ্রি কোম্পানি। ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখলে দেখা যাবে কোম্পানির কাছে 8,191 করোড় মতন ক্যাশও রয়েছে। তো ব্যালেন্স শিট কিন্তু 5 স্টার ব্যালেন্স শিট ইনভেস্টমেন্ট করার মতন। আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখি, দেখুন 5 বছর আগে 81,700, সেটা 88,300, 88,300টা কত এসছে? 1,07,000, 1,07,000টা 1,27,000, 1,36,000। তাহলে কোম্পানির রেভিনিউ যেটা, সেটা কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। মানে বলা যেতে পারে কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে। আমরা যদি কোম্পানির প্রফিট দেখি, তাহলে প্রফিট 2020 থেকে দেখলে দেখা যাবে, দেখুন 15,500, 18,000, 21,200, 21,200টা 23,200, 27,200। তাহলে কোম্পানির
রেভিনিউও বাড়ছে, প্রফিটও বাড়ছে। তাহলে কোম্পানি পড়েছে কেন? দেখুন, পড়েছে কী জন্যে? কারণ কোম্পানি আরও ভালো রেজাল্ট করতো, যেটা কোম্পানি করে আসছিল। তো সেখানে ইনফ্লেশন মাথাচাড়া দিয়েছে বলে কোম্পানির রেজাল্টটা যেটা, সেটা কিন্তু একটু পড়েছে। এটাই কিন্তু কারণ। আদারওয়াইজ কোম্পানির বিজনেসে কোনো রকম কোনো প্রবলেম নেই। শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলে দেখা যাবে, দেখুন মার্চ 2024 প্রোমোটার কত 14.7% স্টেক হোল্ড করছে। দেখুন প্রোমোটার 14%, 50%-এর কম। দেখুন তার পাশাপাশি কিন্তু প্রোমোটারের সাথে সাথে আমি সবসময় বলি এফআইএস এবং ডিআইএসকে দেখতে। তো এফআইএস ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 34.1% স্টেক হোল্ড করছে। ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার কিন্তু তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে। এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার 35.9% স্টেক হোল্ড করছে, যেখানে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টারও কিন্তু তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে। এটা কিন্তু একটা পজিটিভ দিক বলতে পারেন, যেখানে পাবলিক কিন্তু তার স্টেক সংখ্যা কমছে। পাবলিক কত? 15%। তাহলে স্যার বলতে পারেন অ্যাপ্রক্সিমেট এফআইএস, ডিআইএস এবং প্রোমোটার কতটা স্টেক হোল্ড করছে? 85% স্টেক হোল্ড করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে, যেখানে এফআইএস এবং ডিআইএস কেন স্টেক হোল্ড করছে? কারণ কোম্পানির বিজনেসে দম আছে এবং সেফলি ইনভেস্টমেন্ট হিসেবেও কিন্তু এটা চিন্তাভাবনা করতে পারেন। দেখুন ইনস্টিটিউশন ইনভেস্টার দেখলে দেখা যাবে কত মিউচুয়াল ফান্ড প্রায় 18% স্টেক হোল্ড করছে। 39টা মিউচুয়াল ফান্ড রয়েছে। এসবিআই 4.69% স্টেক হোল্ড করছে। আইসিআইসিআই 3.03%, ইউটিআই 1.69% স্টেক হোল্ড করছে। এইচডিএফসি মিউচুয়াল ফান্ড 1.59% স্টেক হোল্ড করছে। আদিত্য বিড়লা 1.13% স্টেক হোল্ড করছে। দেখুন স্যার ফরেন পোর্টফোলিও ইনভেস্টার 33.13%, 1346টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে, যেখানে গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর 2.29% স্টেক হোল্ড করছে। গভর্নমেন্ট পেনশন ফান্ড 1.56% স্টেক হোল্ড করছে। ভ্যানগার্ড টোটাল ইন্টারন্যাশনাল স্টক এক্সচেঞ্জ 1.30%, ভ্যানগার্ড ইমার্জিং মার্কেট স্টক ইন্ডেক্স ফান্ড 1.26% স্টেক হোল্ড করছে। তার পাশাপাশি যদি আমরা ইন্স্যুরেন্স কোম্পানি দেখি, তাহলে 15.35%, 48টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, যেখানে এলআইসি একাই কিন্তু 10.41% স্টেক হোল্ড করছে। দেখুন এসবিআই 1.28 এবং ন্যাশনাল পেনশন সিস্টেম ট্রাস্ট 1.87% স্টেক হোল্ড করছে। তো কেন হোল্ড করছে স্যার? কোম্পানির বিজনেসে দম আছে এবং কোম্পানি ভালো বিজনেস করছে এবং ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, চোখ বন্ধ করে লং টার্মের জন্য ফেলে রাখার মতন কোম্পানি। তার জন্যই কিন্তু এতটা ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার রয়েছে, যেখানে কোম্পানিটা আন্ডার ভ্যালু রয়েছে। তো স্যার এই কোম্পানি কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, সেফলি ইনভেস্টমেন্ট হবে। প্রিমিয়ার এক্সক্লুসিভ লিমিটেড এই যে কোম্পানিটা, এই কোম্পানিটা কিন্তু ডিফেন্স সেগমেন্টে কোম্পানিটার এক্সপোজার রয়েছে। দেখুন স্যার মার্কেট ক্যাপ কত 3.79 করোড় হচ্ছে মার্কেট ক্যাপ। তাহলে বলতে পারেন একটা কিন্তু স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। তো স্যার স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি হিসেবে কিন্তু এই জায়গায় পা রাখার সময় হাজারবার চিন্তাভাবনা করবেন, যদিও বা কোম্পানির কিন্তু কী আছে, ডিফেন্স সেগমেন্টে খুব ভালো একটা এক্সপোজার রয়েছে, এক্সপ্লোজিভ নিয়ে কাজ করে কোম্পানি। তো স্যার দেখুন আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানি রিটার্ন দিয়েছে কত এক বছরে 6.79%। আমরা যদি 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে, দেখুন 5 বছরে 17,065% রিটার্ন দিয়েছে। তো 5 বছর আগে যে কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেছেন সে কিন্তু 18 গুণ প্রফিট হয়ে গেছে তার। তো স্যার এই কোম্পানিটা কিছুদিন আগে স্প্লিট ডিক্লেয়ার করেছিল। তো স্প্লিট নিয়ে যখন ডিক্লেয়ার করেছিল তখন আমরা আলোচনা করেছিলাম, এখন কিন্তু স্প্লিটের রেকর্ড ডেট চলে এসেছে। তো চলুন দেখে নিই এই রেকর্ড ডেটটা কবে। দেখুন স্যার কোম্পানি 1:5 স্প্লিট দিয়েছে, অর্থাৎ যার কাছে একটা স্টেক আছে তার কাছে কিন্তু 5টা স্টেক হয়ে যাবে একটার বদলে। দেখুন স্যার এই যে প্রিমিয়ার এক্সক্লুসিভ শেয়ার উইল বি ট্রেড এক্স ডেট হচ্ছে স্প্লিটের কত 21 জুন, অর্থাৎ 21শে জুন 2024 হচ্ছে এই কোম্পানির স্প্লিটের এক্স ডেট বলতে পারেন। তো এই এক্স ডেটের আগে যারা কোম্পানি বাই করবেন তারা কিন্তু এই কোম্পানির স্প্লিটটা মজা পাবেন। তো স্যার এবার কী করবেন? দেখুন আমি সবসময় বলি যে কোনো কোম্পানি স্প্লিট দিচ্ছে, বোনাস দিচ্ছে, বাইব্যাক দিচ্ছে, মানে সেই কোম্পানি বাই করতে হবে, এটা কিন্তু একদম ভুল ডিসিশন। আগে আপনাকে দেখতে হবে যে কোম্পানি কী কাজ করছে এবং কোম্পানির কাজের দম আছে নাকি, এবং কোম্পানি প্রিভিয়াস ইয়ারগুলো কীরকম কাজ করেছে, সেই হিসাবে কিন্তু কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করবেন। আমরা যদি 2020 থেকে কোম্পানির প্রফিট দেখি, দেখুন কোম্পানির নেট প্রফিট ইয়ার অন ইয়ার বেসিস দেখলে দেখা যাবে কোম্পানি লস মেকিং কোম্পানি ছিল, তারপরে সেটাও লস ছিল -11, সেটা প্লাসে এসছে 6 থেকে 7, 7 থেকে 28। তো কোম্পানি প্লাসে আসার পিছনে যদি কারণ বলেন তাহলে গভর্নমেন্টের চিন্তাভাবনা, যে গভর্নমেন্ট মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভরের উপর জোর দিয়েছে ডিফেন্স সেগমেন্টে। তো কোম্পানিটা এক্সপ্লোজিভ নিয়ে কাজ করে, যার জন্য কিন্তু এই কোম্পানিটা ভালো অর্ডার পাচ্ছে এবং কোম্পানিটা ভালো প্রফিটে এসছে। তার জন্য কিন্তু আমরা দেখেছিলাম কোম্পানিটা ভালো একটা রিটার্নও তার শেয়ার হোল্ডারদের বানিয়ে দিয়েছে। দেখুন সেলস গ্রোথ দেখলে দেখা যাবে 10 বছরে 6%, 5 বছর 2%, 3 বছরে 21%, কারেন্ট ইয়ারে 34%। কেন হয়েছে ভালো? কারণ গভর্নমেন্টের চিন্তাভাবনা এবং গভর্নমেন্টের থেকে পাওয়া অর্ডার। প্রফিট গ্রোথ 10 বছরে 11%, 5 বছরে 19%, 3 বছরে 116%, কারেন্ট ইয়ারে 302%।
প্রফিট গ্রোথ বাড়ার পিছনে কিন্তু কারণটা একই। স্টক সিএজিআর গ্রোথ দেখলে দেখাবে, দেখুন কোম্পানিটার শেয়ার হোল্ডারদের কীরকমভাবে 10 বছরে 37%, 5 বছরে 79%, 3 বছরে 194%, কারেন্ট ইয়ারে কিন্তু 679%। তো এত ভালো রিটার্ন কিন্তু বানিয়ে দিয়েছে, যেখানে রিটার্ন অন ইকুইটিও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। তো স্যার কোম্পানি ইনকাম ভালো করছে, বিজনেস ভালো করছে এখন, তো এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। গভর্নমেন্ট যেহেতু পুরনো গভর্নমেন্টে আবার সরকার গঠন করেছে, তো অর্ডার কিন্তু পাবে। গভর্নমেন্ট মেক ইন ইন্ডিয়ার ওপর যেটা জোর দিয়েছে বা আত্মনির্ভরের উপর জোর দিয়েছে, সেই অনুযায়ী কিন্তু গভর্নমেন্ট কাজ করে যাবে, এটা গভর্নমেন্ট জানিয়ে দিয়েছে। তো এবার চিন্তাভাবনা আপনার, যে আপনি কি করবেন, এই কোম্পানি বাই করবেন কি করবেন না। নিউজ পাওয়া যাচ্ছিল, সেটা নিয়ে আলোচনা করলাম। অনেকে কমেন্টস করেছিল যে স্যার আপনি বলেছিলেন কোম্পানিটা স্প্লিট দিচ্ছে, রেকর্ড ডেট কবে কিছু জানতে পারছি না, সেটা নিয়ে আলোচনা করলাম। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে।